আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে 160 পাতা যে জ্যামিতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই 160 পাতা বের করো। দেখো 1 নম্বরে লেখা আছে নিচের ত্রিভুজগুলো আঁকো। দেখো এখানে যে 3টা ত্রিভুজ আছে এই 3টা ত্রিভুজ তোমাদের আঁকতে হবে। তো প্রথমে 1 নম্বরটা দেখো। 1 নম্বরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা কোন ত্রিভুজ তোমরা কি বলতে পারবা? দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে মান দেখেই তোমরা বলতে পারবা এটা কোন ধরনের ত্রিভুজ। দেখো এখানেও 6 এখানেও 6, তার মানে কি দুইটা বাহু আছে সমান। যখনই দুইটা বাহু সমান হয় তাকে কোন ত্রিভুজ বলে? দেখো যে ত্রিভুজে দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এই ত্রিভুজটা এখন আঁকবো। দেখো নিচের বাহুটার মান দেওয়া আছে 4 সেমি আর এই দুইটা বাহুর মান দেওয়া আছে 6 সেমি। দেখো প্রথমে আমরা নিচের দাগটা টেনে নেব। দেখো নিচে কত সেমি ছিল তোমাদের মনে আছে? দেখো নিচে ছিল 4 সেমি। তাহলে দেখো এখানে সিএম লেখা আছে, তার মানে এটা হচ্ছে সেন্টিমিটার। এই সেমিকে সেন্টিমিটার বলা হয়। তাই আমরা এই শূন্য থেকে এই 4 পর্যন্ত দাগ টেনে নেব, মানে এটা রেখা টেনে নেব। দেখো আমরা 4 সেন্টিমিটার একটা বাহু এঁকে নিলাম। এবার দেখো এবারে পাশের বাহুটা আঁকার জন্য আমরা কি করব, এখানে 6 সেমি দেওয়া আছে, এই 6 সেমির একটা মাপ নিয়ে নিব। তো এটা মাপার জন্য আমরা কি ব্যবহার করব? স্কেল ব্যবহার করব। দেখো এই স্কেল এবং কম্পাসের সাহায্যে আমরা 6 সেমি মেপে নিব। কিভাবে? দেখো এই 0 থেকে এই 6 পর্যন্ত আমরা মাপ নেব। দেখো এইভাবে তোমরা 0 থেকে 6 পর্যন্ত মাপ নিয়ে নিবা। নেওয়ার পরে স্কেলটা সরাই দিবা। দেওয়ার পরে এই মাপ দিয়ে প্রথমে এখান থেকে এখানে কম্পাসের কাঁটা রেখে এইভাবে একটা বৃত্তচাপ আঁকাবো। আবার ঠিক একইভাবে এই কম্পাসের মাথাটা এই পাশে রাখবো, রেখে আর একটা বৃত্তচাপ আঁকাবো। দেখো অনেক সময় মিলবে না, তখন কি করবে, আবার এখান থেকে ধরে এইভাবে আবার একটা বৃত্তচাপ আঁকায় দিলে দেখো হয়ে যাচ্ছে। দেখো যখনই তোমরা এই পাশ থেকে একটা আঁকাবা আবার এই পাশ থেকে একটা আঁকাবা, তখন এই দুইটা বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হবে। এই জায়গায় মিলিত হয়েছে। এই স্কেলের সাহায্যে আমরা দাগটা টেনে দিব। দেখো এখান থেকে এখানে দাগ টেনে দিব। আবার দেখো এখান থেকে এখানে একটা দাগ টেনে দিব। দেখো আমাদের কিন্তু চিত্রটা আঁকানো হয়ে গিয়েছে। দেখো এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি আর নিচেটা ছিল 4 সেমি। তোমরা চাইলে এখানে ক লিখতে পারো, এখানে খ লিখতে পারো, এখানে গ লিখতে পারো। তাহলে এই ত্রিভুজটার নাম কি? সমদ্বিবাহু ত্রিভুজ। যে চিত্রে ক খ গ সমদ্বিবাহু ত্রিভুজ। এবার 2 নম্বর চিত্রটা খেয়াল করো। 2 নম্বরে দেখো শুধু একটা বাহু দেওয়া আছে 5 সেমি। আবার এখানে দুইটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি 60 ডিগ্রি। দেখো আমরা জানি একটা ত্রিভুজে 3টা কোণ থাকে, 3টা কোণ মিলেই কিন্তু 180 ডিগ্রি হয়। হ্যাঁ, 3টা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এখন এখানেও 60 এখানেও 60, তাহলে কত হচ্ছে? 60 আর 60 120। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি বাদ দেওয়া হয় তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। তার মানে এখানে যে 3টা কোণ আছে 3টা কোণই হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে ত্রিভুজের 3টা কোণই সমান হয় সেটা কিন্তু অবশ্যই সমবাহু ত্রিভুজ হয়। 3টা কোণ যদি সমান হয় তাহলে তার 3টা বাহুই সমান হবে। সেই জন্য একটা বাহু দেওয়া আছে। দেখো একটা বাহু 5 সেমি, তার মানে এখানে যে বাহুগুলো আছে সবগুলোই 5 সেমি। তাহলে এই ত্রিভুজটার নাম কি? সমবাহু ত্রিভুজ। এখন আমরা এই সমবাহু ত্রিভুজটা আঁকবো। দেখো এই সমবাহু ত্রিভুজটা আঁকার জন্য আমরা কত সেমি নিব? 5 সেমি। এই জন্য এই 0 থেকে এই 5 পর্যন্ত আমরা একটা বাহু টেনে নিব বা একটা রেখা টেনে নিব।
দেখো 0 থেকে 5 পর্যন্ত একটা রেখা টেনে নিলাম, তার মানে এই রেখাটা কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। এখন বাকি থাকলো আরও 2টা বাহু, সেই 2টা বাহু আমরা কীভাবে টানবো? দেখো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে 3টা বাহু হচ্ছে সমান। এই জন্য কী করবো, আমরা এখানে যে বাহুটা এঁকেছি এই বাহুটার মাপ নিয়ে নেব। দেখো এই বাহুটা আমরা মাপ নিয়ে নিয়েছি। কি করবা, এই একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকাবো, আবার এই পাশ থেকে আরেকটা বৃত্তচাপ আঁকাবো। দেখো এই 2টা বৃত্তচাপ একটা বিন্দুতে মিলিত হয়েছে। এখন কি করব, স্কেলের সাহায্যে এটা যোগ করে দিব। করার সাথে সাথে কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা এখানে দিতে পারি, এটা কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। এটাও ছিল কত? দেখো এটা ছিল 60 ডিগ্রি, এটাও ছিল 60 ডিগ্রি। এই বাহুটা ছিল কত? 5 সেমি। তার মানে এগুলো সবই কি 5 সেমি। আমরা এখানে ক, খ, গ দিতে পারি। তাহলে লিখতে পারি চিত্রে ক, খ, গ সমবাহু ত্রিভুজ। তারপরটা দেখো, এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে যে চিত্রটা আছে এটা কোন ধরনের ত্রিভুজ? দেখো এখানে একটা সমকোণের চিহ্ন আছে, 4 কোণের চিহ্ন থাকলে জানতে হবে এটা সমকোণী ত্রিভুজ। তার মানে এটা সমকোণী ত্রিভুজের 2টা বাহু দিয়ে আছে, একটা হচ্ছে 4 সেমি, একটা হচ্ছে 7 সেমি। এটা আমরা খুব সহজে আঁকতে পারবো। তাহলে চলো দেখি। দেখো প্রথমে আমরা কত সেন্টিমিটার দাগ টেনে নিব সেটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, নিচে ছিল 7 সেমি। কত? 7 সেমি। তাই আমরা এই শূন্য থেকে এই 7 পর্যন্ত একটা রেখা টেনে নিব। তো 0 থেকে 7 পর্যন্ত আমাদের রেখা টানা শেষ। এবার আমরা একটা সমকোণ আঁকবো। সমকোণ আঁকার জন্য তোমরা কি করতে পারো, চাঁদা ব্যবহার করতে পারো। সমকোণ আঁকার জন্য চাঁদা ব্যবহার করো। তো কিভাবে, দেখো এই চাঁদাটা ঠিক এই জায়গাটায় রাখবো। কিভাবে? এই মাঝখানটা এই জায়গাটায় রাখবো, একেবারে এই জায়গাটায়। দেখো আমি ঠিক যেভাবে রেখেছি তোমরা সেভাবে রাখবা। এই মাঝখানটা ঠিক ওই ফোঁটার উপরে থাকবে, আর এই দাগের সাথে দাগ কিন্তু মিলে যাবে। এখন দেখো এই সোজা 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি কোথায়? এই সোজা। আমরা এখানে একটা ফোঁটা দিয়ে রাখলাম। এবার চাঁদাটা তুলে ফেললাম। এবার আমরা একটা রেখা টেনে নিব। দেখো দাগ দেওয়ার পরে এখন আমরা এই বাহুটাকে মেপে নেব 4 সেমি। দেখো ঠিক এই 4 থেকে, এই 0 থেকে 4, তার মানে এই বাহুটা হবে এই পর্যন্ত। ঠিক আছে, বাহুটা হবে কত পর্যন্ত? এই পর্যন্ত, মানে 0 থেকে 4। এবার আমরা যোগ করে দিব, এখান থেকে এখানে যোগ করে দিব। দেখো যোগ করে দিলে এখন আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে একটা সমকোণের চিহ্ন দিয়ে দিব। আর চিত্র কিন্তু সবসময় পেন্সিল দিয়ে আঁকতে হবে। তাই কি আঁকার পরে যে অবশিষ্ট অংশটা আছে এটা আমরা কি মুছে দেব। হ্যাঁ, এটা মুছে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে, না মুছলেও কোনো অসুবিধা নেই। তবে মুছে দিলে আরও চিত্রটা ভালো দেখা যাবে। দেখো এই বাহুটার মান ছিল 4 সেমি, আর নিচের এই বাহুটার মান ছিল 7 সেমি। দেখো খুব সহজে কিন্তু এই চিত্রগুলো আমরা আঁকতে পারলাম। এখানে আমরা লিখতে পারি যে ক, খ, গ। দেখো চিত্রে ক, খ, গ সমকোণী ত্রিভুজ। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে আছে উপরের ত্রিভুজগুলোকে নিচের 2 ধরনের ত্রিভুজের তালিকায় উল্লেখ করো। দেখো এখানে লেখা আছে ত্রিভুজের ধরন। ত্রিভুজের ধরন কি? বাহু ভেদে আর কোণ ভেদে। বাহুর ভিত্তিতে ত্রিভুজ 3 প্রকার। কি কি? সমবাহু,
সমদ্বিবাহু আর বিষমবাহু। বাহুর ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। আর কোণের ভিত্তিতেও ত্রিভুজ তিন প্রকার: একটা হচ্ছে সমকোণী, একটা হচ্ছে সূক্ষ্মকোণী, আর একটা হচ্ছে স্থূলকোণী। সবগুলা কিন্তু ত্রিভুজ।